নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কি রান্না করব সেটা ভেবে কুল পাচ্ছিলাম না, কারণ বেশ কিছুদিন হলো বাজারে যাওয়া হয়নি। কিন্তু ফ্রিজ খুলে দেখলাম কতগুলো ফেলে রাখা মাছ পড়ে আছে, যেগুলো কিনা আগে অন্য পিসগুলো খেয়েছি, এর পিসগুলো একদম পড়ে আছে অনাদরে। ভাবলাম আজকে এগুলো দিয়েই আজকের দিনটা কোনো রকম কাটিয়ে দিই। মাছ তো আগে থেকে ফ্রিজে ভেজে রাখা ছিল, কারণ যখন আমি বাজারে যাই তখন যদি সময় পেয়ে থাকি, বাজার থেকে আসার পর মাছগুলো আমি ভেজে তারপর রান্নাও করি। যেগুলো থাকে সেগুলো ফ্রিজে তুলে রাখি। তো ভেজে রাখা মাছগুলো এখন রান্নায় বসানোর পালা। রান্নাটা বসানোর জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল তো গরম হয়ে গেল, গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিলাম আদা রসুন বাটা। এখন পেঁয়াজ আর আদা রসুন বাটা একসাথে ভালো করে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন যে মশলাগুলো রেখেছি তা পরপর দিয়ে দেব। প্রথমে দিলাম হলুদ, তারপর মরিচ, তারপর দিলাম স্বাদ মতো লবণ, তারপর জিরা ধনিয়া পাউডার। তারপর সব মশলা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। মশলা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ মশলা পুড়ে গেলে তরকারির ফ্লেভারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, সুন্দর একটা ঘ্রাণ আসে না। মনে রাখতে হবে, মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির ভালো মন্দ স্বাদ আসে। সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, সুন্দর স্বাদ সবগুলোই কিন্তু মশলা কষানোর উপরেই নির্ভর করে। মশলা আমি 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, তেল কিন্তু উপরে ভেসে আসলো। এখন আমি একটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। ছোট্ট একটা টমেটো কেটে রেখেছিলাম, তা দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবারও মশলা কষিয়ে নেব। আমি টমেটোর পরিমাণটা কমই দিলাম, শুধু একটা টমেটো নিয়েছি, কারণ মাছের পরিমাণ কম, সেজন্য। আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা আর টমেটো ভালো করে কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। মাছগুলো রান্না করতে যতটুকু পরিমাণ পানি লাগে আমি ততটুকু পরিমাণ পানি দিলাম। অপেক্ষা করব যাতে ব্লক চলে আসে। পানিতে ব্লক চলে আসলো, তারপর আমি 2-1 মিনিট ফুটিয়ে নিলাম। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ফ্রিজের এক কোণায় পড়ে থাকা মাছগুলোই আজকে আমার কাজে দিল। একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব 4-5 মিনিট। ফিরে আসব 4-5 মিনিট পর। আমি 4-5 মিনিট পর এসে ঢাকনা উল্টিয়ে আরেকবার নাড়িয়ে দিচ্ছি। রান্না কিন্তু বেশিক্ষণ লাগবে না করতে, কারণ মাছগুলো তো আগে থেকে আমি ভেজে রেখেছিলাম। আমি এখন কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে রাখলাম।
ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। রেডি হয়ে গেল মজাদার আজকের রেসিপিটা। এখন আবারও ডেকে চুলাটা বন্ধ করে দেব। ফিরে আসবো 2-3 মিনিট পর। বন্ধুরা, চুলা বন্ধ করে আমি 2-3 মিনিট ঢেকে চুলার উপর রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে আসছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও সেরকম মজার হবে। দেখলেন তো বন্ধুরা, কোনো টেনশন না নিয়ে আমি ফ্রিজে পড়ে থাকা অনাদরে যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে আমি কিভাবে আজকের দিনটা ম্যানেজ করে নিলাম। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।